নমস্কার বন্ধুরা, অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো ফ্রুট চাটনি। এই ফ্রুট চাটনি খেতে কিন্তু খুবই দারুণ হয়। ঘরে থাকা সব রকম ফল দিয়েই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই ফ্রুট চাটনি। তাহলে বন্ধুরা আমার সাথে থেকে দেখতে থাকুন আমি কিভাবে ফ্রুট চাটনি বানিয়েছি। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে ফ্রুট চাটনি বানানোর জন্য সব ফল ভালোভাবে ধুয়ে আমি কেটে নিয়েছি, ছোটো ছোটো করে ফল কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কিশমিশ, কাজু, আপেল, কমলা লেবু, নিয়ে নিয়েছি আঙুর ও আমসত্ত্ব। এটা আমার হোমমেড ঘরে বানানো আমসত্ত্ব। নিয়ে নিয়েছি ডালিম। সব ফল আমরা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। খুব কিন্তু বড় করে ফল কাটবো না, দেখতেই পাচ্ছেন আমি কীরকম সাইজে কেটে নিয়েছি। আর এই আমসত্ত্বটা কালো দেখাচ্ছে কারণ এটা আমার বাড়িতেই বানানো আমসত্ত্ব। আপনারা চাইলে এখানে খেজুর বা আরও অন্য অন্য ফল অ্যাড করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। তাহলে শুরু করা যাক। এখানে আমি চাটনি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা কড়াইটা ভালোভাবে গরম করে দিয়ে দেব এই বাটির 1 বাটিরও একটু কম চিনি। মিষ্টি যে যেমন খাবেন কম বেশি সেরকমই দিয়ে নেবেন। চিনিটা ভালোভাবে আমি একটু জল ছাড়া ক্যারামেল করে নেব, এতে চাটনির কালারটা খুবই ভালো আসবে। একটু নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব। কিছু সময় নাড়াচাড়া করতে করতে চিনিটা দেখুন গলে গেছে। হালকা একটু চিনিটা ব্রাউন করে নেব। এইভাবে দিয়ে দেব জল। খুব একটা কিন্তু বেশি লাল করিনি আমরা, যেভাবে ক্যারামেল তৈরি করে অতটা কিন্তু করিনি। হালকা একটা রং আমরা নিয়ে এসেছি। এইবার একই বাটি মেপে দিয়ে দিয়েছি 2 বাটি জল। ভালোভাবে চিনিটা ফুটিয়ে নিয়েছি। এই দেখুন চিনির রস আমাদের ভালোভাবে ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে শিরাটা আমরা ভালো করে জাল করে নেব। খুব বেশি জাল করব না, যাতে চিটচিটে ভাব চলে না আসে। হালকা একটু জাল করে তারপরে আমরা রেখে দেব। চিনি শিরা আমাদের তৈরি হয়ে গেছে। এই দেখুন এরকমভাবে আমরা চিনি শিরাটা তৈরি করে নেব, খুব বেশি জাল দেব না। এবার দিয়ে দেব এখানে পরিমাণ মতো বিট নুন ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এখানে একটা পাতিলেবুর অর্ধেক। একটা লেবুর অর্ধেক আমি অল্প অল্প করে রস নিয়ে দিয়ে দেব। যখন লেবুর রসটা দেব গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখবো। ভালোভাবে লেবুর রসটা মিশিয়ে দিয়ে তারপরে দিয়ে দেব কিশমিশ, কাজু ও দিয়ে দেব আমসত্ত্ব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালো করে জাল করে নেব। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেব, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। কাজু কিশমিশ সব কিছু ভালোভাবে ফুটে গেছে। প্রায় অনেকটাই আমাদের 80% মতো সেদ্ধ হয়ে গেছে। পুরোপুরি কিন্তু আমরা গলিয়ে নেব না, তাতে চাটনি খেতে ভালো লাগবে না। এখানে দিয়ে দেব একটু চাট মশলা। এখানে আছে মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই চাট মশলা দিলে খেতে কিন্তু খুবই ভালো হয়। সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি। এই দেখুন চাটনি থেকে কত সুন্দর কালার এসছে। গ্যাসটা কিন্তু অফ করে দিয়ে চাটনিটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, যাতে একটা আঙুল দিলে তার টেম্পারটা হাতে না লাগে। ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে ফলগুলো দিতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো হবে না। একে একে ফলগুলো আমরা দিয়ে দেব। দিয়ে দিয়েছি আঙুর, লেবু, আপেল ও লাস্টে দিয়ে দেব বেদানা। সব ফল ভালোভাবে মিশিয়ে নেব। আবারও বলছি চাটনি ভালোভাবে ঠান্ডা করে তারপরে কিন্তু ফলগুলো দেবেন, নাহলে ফলের যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না, খেতে কিন্তু ভালো হবে না। ভালো করে মিশিয়ে নেব আমরা ফলগুলো। এই দেখুন তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ফ্রুট চাটনি। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।